নমস্কার দর্শক বন্ধুরা, আমি সীতা আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি বঙ্গ নিউজে। আপনাদেরকে সঙ্গে নিয়ে এসে গেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে এখানে চলছে মায়ের জন্য রক্তদান। ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে এই মায়ের জন্য রক্তদান চলছে। আসুন আমরা দেখে নেব এখানকার কিছু ঝলক। স্বাগত তোমাকে বঙ্গ নিউজে। আজকে মায়ের জন্য রক্তদান, গুটি গুটি পায় তো অনেকগুলো বছর পার হয়ে গেল, তো কি বলবে আজ? এটা আমাদের 10ম বছর। ফোরাম শুরু হয়েছে 16 বছর, তার মানে 10 বছর ধরে আমাদের এই রক্তদান শিবিরটা চলছে। এবার বিশেষ করে 10ম বছর বলে আমরা একটুখানি অনেক রকম বড় করে করার চেষ্টা করছি, যাতে আরও লোক আকৃষ্ট হয়। এবার সাধারণ মানুষ, ক্লাব ছাড়াও অনেক সাধারণ মানুষ আমাদের এখানে রক্ত দিতে এসছে। সেটাই আমাদের কাছে বড় পাওনা, যে ফোরামের বিস্তৃত এটাকে আরো অনেক ছড়িয়ে দিতে পারছি। একদম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এবং শুধু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশাপাশি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রও চলছে। তো এরকম বড় পরিসরে জিনিসটাকে নিয়ে যাওয়া, তো এই যে যাত্রাটা কি বলবে এতখানি? মানে যাত্রাতে কি হয়েছে, মানুষ এবং ক্লাবরা, বিশেষ আমরা তো ক্লাবের সংগঠন, প্রত্যেকে এই রক্তদান উৎসবটাকে আমরা না একটা একদম পুরো উৎসব হিসেবেই ধরে নিই, এবং এই প্রস্তুতি চলে বহুদিন থেকে। এবং আমরা ধরে নিই জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই যাতে রক্তদানটা হয়। এটা সবাই জানে বলে তারা সেরকমভাবে নিজেদের প্রস্তুতিটা নেয়, যাতে প্রত্যেকটা ক্লাব থেকে অনেক সংখ্যায় রক্তদান করতে পারে। এটাই আমাদের বাড়তি পাওনা। দুর্গা পুজো নিয়ে একটা সংখ্যা সবার মনে তৈরি হয়েছে, যেহেতু একটা পালাবদল ঘটেছে, সেই জায়গা থেকে কি বলবে একজন সংগঠক হিসেবে? কতটা শহরের মানুষকে কি বলবে তাদের আশঙ্কা? পুজোর মতোই হবে, কারণ আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে পুজো নিয়ে অত করার কিছু নেই, যেরকমভাবে পুজো হতো সেরকমভাবে পুজো হবে। ছোট ক্লাবের দিকে আমরাও যেমনি প্রত্যেকবার একটু নজর দিই, আমরাও দেবো, এবং সরকারও আলাদাভাবে তাদের প্রতি নজর দেবে। তাতে মনে হয় আমাদের পুজো যেরকম হতো সেরকমই হবে। তোমাকে বঙ্গ নিউজে স্বাগত জানাই। আজকে মায়ের জন্য রক্তদান, এই যাত্রার 10 বছর, কি বলবে? মানে অত্যন্ত আনন্দ লাগছে এটা বলতে, যে এখন গুগল সার্চ করলে হাইয়েস্ট নাম্বার অফ ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল দেখালে এই মায়ের জন্য রক্তদান দেখাচ্ছে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানে বিগত 10 বছর ধরে, আগে তোমরা জানো আমরা আগে ক্ষুদিরামে করতাম, তারপর প্রতি বছরই সংখ্যা এত বাড়তে থাকে যে জায়গার অপ্রতুলার জন্য আমরা নেতাজি ইন্ডোরে আসি। এবছর আমরা গত বছর থেকে নেতাজি এবং ক্ষুদিরাম মিলিয়ে এই আয়োজন, তাতেও আজকে দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে দুর্গা পুজো এখানে শুরু হয়ে গেছে। মানে একটা রক্তদান যে একটা উৎসবে পরিণত হতে পারে, সেটা আজকে ফোরাম ফর দুর্গোৎসব সেটা দেখিয়ে দিয়েছে। এবারে সেই দুর্গা পুজোর কথায় কলকাতা, সারা কলকাতা তাকিয়ে থাকে এই দুর্গা পুজোর দিকে। তো এই বছরে একটু মানুষের মনে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, সেইটা নিয়ে কি বলবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো দুদিন আগেই একটি ঘোষণা করেছেন যে পুজো আরো বড় হবে, আরো ভালো হবে। আমরা আশাবাদী, আমরা সেদিকে তাকিয়ে আছি। এছাড়াও আমরা চেষ্টা করছি প্রশাসনের সাথে, আমরা ফোরামের তরফ থেকে আমরা যোগাযোগ করার, প্রশাসনের সাথে কথাবার্তা বলার, আলোচনার মাধ্যমে যাতে পুজো আরো ভালো হয়, আরো সুন্দর হয়। তো আমরা অত্যন্ত আশাবাদী পুজো এবছর আরো ভালো হবে, আরো সুন্দর হবে। কলকাতার মানুষকে কি বলবে? দুর্গা পুজো শুধু কলকাতা বা শুধু পশ্চিমবঙ্গ নয়, আজকে ইউনেস্কোর এই হেরিটেজ ট্যাগের জন্য আজকে সারা পৃথিবীর একটি ইভেন্ট। এবং এরম একটা কি বলবো, মানে স্ট্রিট আর্টের যে একটা ওপেন এয়ার আর্ট ইনস্টলেশন, এরম একটা সারা পৃথিবীর আমার মনে হয় না কোথাও এরকম হয়। তো যেটা আমাদের নতুন সরকার এসছে তারা ঘোষণা করেছে, একদম। তো আশা করা যায় তাদের সহযোগিতা নিয়ে আমাদের এবারের দুর্গাপুজো সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালককে। আর আমি প্রণাম জানাই যারা রক্ত দিচ্ছেন তাদেরকে। আজকে নয়, যে কোনো রক্তদান শিবিরে কোন নেতা কি ভাষণ দিলেন এটা খুব একটা ম্যাটার করে। আসল বিষয় হচ্ছে কতজন মানুষ রক্ত দিলেন, তার উপর একটা রক্তদান শিবিরের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে। তাই যারা নিজের শরীরের রক্ত দিয়ে এই রক্তদান শিবিরটাকে সাফল্যমণ্ডিত করে তুলছেন, আমি তাদের প্রণাম জানাই। আমি একজন রক্তদাতা,
গত সরকার তারা আমায় খুব ভালোবাসতো এমনিতে, তো আর যাই থাকুক না কেন তারা আমাকে 100+ ডোনার হিসেবে সার্টিফাই করেছিল। তাই আমি রক্তদান হিসেবে 2-4 কথা বলতে পারি। কেয়াদি বলছিলেন দক্ষিণ কলকাতাকে এগিয়ে যেতে, একটা বড় লোকের পাড়া, ওখানে যতই চেষ্টা করুক উত্তরের সাথে আসতে পারবে না। কিন্তু যারা সংগঠক তাদেরকে আবার ব্যালেন্সিং ফ্যাক্টরে খেলতে হবে, উপায় নেই, কিছু বাচ্চারা কি করে তাদের করতে হবে। আমি একটু অন্য বিষয়ে বলি, প্রথমবার আসছি, এতক্ষণ যাবতে জানলাম, এখানে এসে জানলাম যে আমাদের একটা নাকি বিরাট পুজো হয়, আমাদের একটা এত পুজো হয় যেখানে জোয়ার জনস্রোত হয়। এই প্রথম জানলাম, বিশ্বাস করুন আগে কোনোদিন জানতাম। আপনারা আজকে না বললে জানতাম, কষ্ট লাগে, খারাপ লাগে, এই কথাটাও আজকে বলে যেতে চাই আপনাদের। আমার চোখে কোনো পুজো ছোট হয় না, কোনো পুজো বড় হয় না, কিন্তু আমি একজন পুজো সংগঠক। আমি শুধু হোর্ডিং এ দেখতাম, আজকে এখানে আমি আসিনি। আমার রাজনৈতিক ক্ষমতার বৃদ্ধি হয়েছে আমার এবং আমার দলের, তাই চান্স পেয়েছে। মায়ের নামে পুজো করবেন আর পিসির নামে আরাধনা করবেন, এ চলবে না। কিন্তু এই গল্প গল্পের দি এন্ড। আমি আপনাদের কাছে, আমি রাজনীতি করব না, পাল্টা আমার দল বা আমার কালচার এটা আমায় শেখায়নি। আপনি যাদেরকে এবারে ডাকেননি সামনেবার তাদেরও ডাকতেন, যাদের আগে ডাকতেন এবারে ডাকেননি, শুধু রাজনৈতিক ক্ষমতা হারিয়েছে বলে। কারণ আপনিও একদিন এক্স হবেন, আমিও একদিন এক্স হব। আপনারা পুজো, ফোরাম ফর দুর্গোৎসব এত বড় অনুষ্ঠান করছেন, সত্যি সমাজের কাজ হচ্ছে, কিন্তু যদি প্রশ্ন করি যখন পুজোগুলো বিপদে পড়ে আপনারা দাঁড়ান না কেন? এই প্রশ্নেরও তো উত্তর দিতে হবে। ফোরাম ফর দুর্গোৎসব থেকে আমি কি পেলাম? আমি আপনার ফোরামে নয়, আপনি আমায় ডাকেননি কোনোদিন, ডাকলেই পেতেন। আমি এখানে আগামী দিন বিজেপি পরিচালিত হবে, আমি এটাও চাই না, পরিষ্কার ভাবে বলছি, আমার দলও এটা চায় না। কিন্তু পুজো কমিটিগুলোকে তো সম্মান দিন, জায়গা দিন। আপনার মঞ্চে দাঁড়িয়ে আপনাকে আমি ছোট করতে আসি, কিন্তু বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখাতে এসেছি। রাজনীতি এত করে ফেলেছি আমরা, ফলে আজকে সভাপতির ঘরে, আজকের ঘরে, তার ঘরে ছুটতে বেশি হচ্ছে। আমি অনুরোধ করব, মায়ের জন্য যেমন রক্তদান, সেরকম মায়ের জন্য ফোরামটা হোক, এবং যে পুজো কমিটি যেখানে বিপদে পড়বে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। হতে পারে সে আমার ফোরামের নয়, সে আমার ফ্যাটার্নিটি, পশ্চিমবঙ্গে আমার পুজোর বিপদ আমি সামলে নিতে পারি, কাউকে লাগেনি, ভবিষ্যতেও লাগবে না। কিন্তু আপনারা বলুন, কতগুলো পুজোকে আমরা বন্ধ করে দিয়েছি। গত বছর বাগুইহাটির একটি পুজো বন্ধ হয়েছে, একটা প্যান্ডেল অনেক বড় করেছিল, ঠাকুর নাকি একটা বড় করেছিল বলে বন্ধ হয়ে গেছে। আমি দেশপ্রিয় পার্কের কথা বলছি না, গত বছর একটা গ্রামের দিকের পুজো, আমরা একটা শব্দ করিনি। আমরা যেমন মায়ের জন্য রক্ত দেব, সেরকম আমরা মায়ের পুজোর যারা বিরোধিতা করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সে যদি আমার সরকারও হয় এবং সেই বিরোধিতা যদি জাস্টিফাইড না হয়, তাহলে আমি তাদের পাশে থাকবো আগামী দিনও। সরকার যদি তাতে কিছু মনে করবে। এটা আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই, অনুরোধ করতে চাই। আর এখানে আমি শুনেছি 4000-এর ওপর পুজো কমিটি আছে, কত তাই তো? সরি, মাফ করবেন, আমি 500-র ওপর পুজো কমিটি আছে। 4500 রক্তদাতা, 500-র ওপর পুজো কমিটি আছে। আমি এই পুজো কমিটিগুলোর কাছে হাত জোড় করব একজন পুজো উদ্যোক্তা হিসেবে, আর কোনো এর মধ্যে কারণ নেই। আপনারা শিল্প করবেন, কর্ম করবেন, সব ঠিক আছে, মা দুর্গাকে মায়ের মতনই করবেন, এটাই আমার আপনাদের প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ। মা দুর্গা যেন মায়ের মতন হয়। আপনি বড়লোক হতে পারেন, আপনি গরিব হতে পারেন, আপনি কালচার চেঞ্জ করতে পারেন, আপনি ধুতি থেকে পাঞ্জাবি পরে নিতে পারেন, এই জিন্স প্যান্ট পরতে পারেন, কিন্তু আপনার মায়ের আবহাওয়া, আপনার মায়ের পোশাক পরিচ্ছদ, আপনার মায়ের চেহারা, এটা কোনো শিল্পীর কল্পনা হতে পারে না। শিল্পীর কল্পনা শিল্পীর থাকবে। আমার মা যেটাকে কল্পনা করে পুজো করতেন, আমার ঠাকুমা যেটাকে কল্পনা করে পুজো করতেন, আমার বাবা যেটাকে কল্পনা করে পুজো করতেন, আমি যেটাকে কল্পনা করে হাত জোড় করি, সেই জায়গাটা যেন বজায় থাকে। শিল্প হোক, থিম হোক,
থিমের সঙ্গে মিলিয়ে এমন দুর্গা করতে হবে যে প্যান্ডেলে গিয়ে লোকে দুর্গা ঠাকুর খুঁজে পাবে, যে ঠাকুরটা কোথায়, হয় না? এইটা কিন্তু শুধু বাঙালিদেরই হয়। এটা কিন্তু এই খেলাটা কিন্তু আর কেউ খেলে না। দুর্গা উৎসব হোক, কিন্তু উৎসব হতে গিয়ে পুজোটা বাদ পড়ুক, এটা কি আপনি চান না আমি চাই? এটা আমরা কেউ চাই। আমি কিছু কথা বললাম, অভিমান ছিল তাই বলেছি, ভুলভাবে নেবেন না। অভিমান যেমনই থাকুক, পুজো সংগঠক হিসেবে আরেকটা পুজোর সঙ্গে সবসময় যেমন যুক্ত থাকতে চাই, পুজোর সংগঠনেও থাকতে চাই। আমি আবেদন করব আমাদেরকেও এখানে জায়গা দেওয়া হোক। আমাদের আরো অনেকে, যে কেয়াদির একটা ছোট পুজো করে, বললো আমায় কেউ ডাকি না, বললাম তুমি চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। আমি এদের মতন মানুষ দক্ষিণ কলকাতার, আবার আপনারা তো বেশিরভাগ দক্ষিণ কলকাতা ভালোবাসে, তো দক্ষিণ কলকাতার এই লোক, এদের সবাইকে নিয়ে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হোক এবং সমান সমান প্ল্যাটফর্ম তৈরি হোক। কথা বলে আগামী শারদ উৎসব, আবারও বলছি, শারদ উৎসব মানে শুধু লেবুতলার পুজো নয় কিন্তু, তাহলে শারদ উৎসব হবে না। আমি চাই এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যে পুজো কমিটির অসুবিধা হবে, সে যে রাজনৈতিক দলের হোক না কেন, সেই পুজো কমিটির সঙ্গে আমি আবেদন করব আপনাদের থাকতে। আমার পুজো কমিটি সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি থাকবে, এটা আমি আগাম আপনাদের বললাম। এবং আমি চাই যে পার্টির হোক, ভাই গ্রাম থেকে লোকে যদি শহরে না আসতো ঠাকুর দেখতে, তাহলে শহরের পুজোর আজকে জায়গা হতো না। এই সত্যকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে একটা পুজো হলে, দুটো পুজো হলে, চারটে পুজো হলে, অন্য পুজো ছোট হলে সেই উৎসব ম্লান হবে। অনেক হাজার হাজার কোটি টাকার ট্রানজাকশন হয়, 70-80 হাজার কোটি টাকার গতবার শুনেছি। এবং এটা অন্য আমলে হতো, হয়তো আমার ক্যাপ্টেন এসছেন, আর কিছু বলার নেই। আচ্ছা, ওনাকে ডেকে নিয়ে আসা হয়েছে, উনি কিন্তু কালী পুজোর, কাকু এদিক দিয়ে, উনি কালী পুজোর কিন্তু। আরে আপনি আমার দুর্গা পুজোর তো পেয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, তো আমি যে কথা বলছিলাম, আরো জোরে হাততালি হোক। কি করে হাততালি দেবো, সবাই তো মোবাইল ধরে আছে। আমি যে কথা বলছিলাম, আমি চাই সব পুজোগুলো, যে পুজোগুলো সমস্যায় আছে, আপনারা তাদের পাশে থাকুন, প্রয়োজনে আমায় ডাকবেন, আমরাও তাদের সহযোগিতা করব। কোনো পুজো যেন কোনো রাজনৈতিক কারণে ছোট না হয়ে যায়। আমরা যেমন রাজনীতিকে ব্যবহার করব না, সরকারকে ব্যবহার করব না পুজোতে, ঠিক সেরকম যেন পুজোও ছোট না হয়, এটা আমার আবেদন। আর আমাদের সবার অভিভাবক এসে গেছেন, অতএব আমাকে এখন থামতেই হবে। ধন্যবাদ। এবার দুর্গাপুজো যে মহাসমারোহে যেন হয়, প্রতিবারের থেকে যেন আশা করব এবার যেন আরো 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 ভালো। সতীনাথ রয়েছে আমার অত্যন্ত স্নেহভাজন, বলার অপেক্ষা রাখে না, আপনারা জানেন। আমার পুত্র সম, একটা কলকাতার বড় পুজোর সংগঠক, আমাকেও রেখেছে ওই পুজোয়। সুতরাং আমি ওই পুজোর সঙ্গে যুক্ত, সেটাও বলে দিই। সজল ঘোষ বিধায়ক, পুরপিতা, সব কিছুই। দেবাশিস আছে মনমোহনের সভাপতি, কেয়া রয়েছে আমাদের স্বর্গত টুটু বোসের নাতনি রয়েছে, দুবলাইয়ের মেয়ে, আপনারা রয়েছে। আমাকে কোনোদিন আমাকে ডাকা হতো না, আমি দুর্গা পুজো করি না বলে, আমি কালী পুজো করি বলে আমাকে কোনোদিন ডাকেন না। ও দুর্গা পুজো করলেও বলছে ডাকতো না। হ্যাঁ, এটা ঠিক বলেছে। তো আমি, আমার মনে হলো যে আমায় ডাকলো কেন, ও আমি সন্তোষ মিত্র স্কোয়ারে ভাইস প্রেসিডেন্ট, সেই জন্যে বোধহয় আমায় ডেকেছে। হ্যাঁ, ওর বাবাও কোনোদিন, আমাদের বন্ধুবর স্বর্গত প্রদীপ ঘোষও কোনোদিন ডাক পায়নি। বিষয়টা কি জানেন, এইবারে কলকাতা উত্তরের নামি দামি পুজোর সমস্ত সংগঠকেরা আমার কাছে এসেছে, আর সকলেই চেয়ারম্যান প্রেসিডেন্ট করতে চাই। আমি হাত জোর করেছি, সম্ভব নয়। হাত জোর করেছি, সম্ভব নয়। শুধু বলেছি পুজোয় যারা রাজনীতি করতো তাদের রেখে, আমিও থাকবো না, আমি থাকতে চাই না। পুজোয় রাজনীতি করুন কেন? আপনি জানেন যে সকল পুজোয় আমি ছিলাম, সেই সমস্ত পুজোতেও একটা বিশেষ রাজনৈতিক দল বা তাদের পৃষ্ঠপোষকরা, পদাধিকারীরা এরকম নাম কেটে দিতে, না ঠিক না, আমরা সেটা করব না। আমরা
পুজো খেলাধুলা, এই যে দেবাশিস বসে রয়েছে এই যে ময়দানে আমার একটা ছোটবেলার থেকে আমি ময়দানেরই লোক, কিন্তু আমি প্রথম দিন থেকে বলছি এই সরকার আসার পর থেকে যে ময়দানটা চালাবে ময়দানের লোক। খেলাধুলা যারা করেছে, খেলাধুলা যারা বোঝে, ময়দান একটা পরিবার চালাবে না, ময়দান নবান্ন থেকে চলবে না। এবং আমি সময় পাচ্ছি না, যত শীঘ্রই সম্ভব ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ময়দানে এগুলোকে সরাতে হবে। না সরালে ক্রীড়ার উন্নতি হবে না, কোনো মতে হতে পারে না। এক একটা ক্লাব, অলিম্পিক অ্যাসোসিয়েশন, কাবাডি থেকে শুরু করে হকি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তারপরে সিএবি, আইএফএ সবই দখল করে রেখেছে। ভাই, পুজোকে এবং খেলাকে দুটোকেই রাজনীতির বাইরে আনতে হবে, এটা আমাদের নীতি। আপনারা আমায় ডেকেছেন, ভালো করেছেন। শুধু পুজো করছেন না, আপনারা যে এই সময় গ্রীষ্মে যখন রক্তের খুবই অভাব হয়, সেই সময় আপনারা রক্তদান করছেন এবং নিশ্চয়ই সেই সংখ্যাটা একটা বিশাল সংখ্যাই হবে। এবং কত মানুষ বাঁচবে বলুন তো, আপনার জানা অজানা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলেই, এবং এর তো কোনো বিকল্প হয় না। তো সুতরাং আপনাদের শরীরে রক্ত দিয়েই কত মানুষের প্রাণ বাঁচবে। সেই রক্তদাতা এবং রক্তদাত্রীদের আমি শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ও 3000 দিয়ে দিয়েছে, ভাবাই যায়, 3000 দিয়ে দিয়েছে। সুতরাং আমি তাদের অভিনন্দিত শুধু না, আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবেন এবং যতগুলো পুজো পারি, পুজো প্যান্ডেল আমি এবার যতগুলো সম্ভব ওই 4-5 দিনে বা 6 দিনে আমি ভিজিট করতে যাব। নমস্কার, ধন্যবাদ। আপনাদের আরেকটা ঘোষণা এই মঞ্চ থেকে করছি, আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস ফোরাম ফর দুর্গোৎসবের আয়োজনে এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে, যার কেন্দ্রে সুখবিন্দর সিং, জয় হো, featuring Sukhvinder Singh, presented by Forum for Durgotsav here in this venue, the historic